একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন। প্রশ্ন হলো, সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা? সান্ডা একটি সরীসৃপ জাতীয় প্রাণী। এটি ছোট টিকটিকিও পোকামাকড় শিকার করে। দেখুন, সান্ডাকে কোরআন এবং হাদিসে দব বলা হয়। বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। তো এই দব সম্পর্কে ৩ ধরনের হাদিসই আছে। কোনো হাদিসে নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়, কোনো হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয়। বিভিন্ন রকমের হাদিসই কিন্তু রয়েছে। সাহাবা একরাম সান্ডা খেয়েছেন, এরকম হাদিসও রয়েছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা খেতে নিষেধ করেছেন, সেরকম হাদিস আছে। যেমন সুনানে আবু দাউদের একটি হাদিস রয়েছে, যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবল। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আন আকলি লাহমিদ দব, দবের গোশত বা সান্ডার গোশত খেতে তিনি নিষেধ করেছেন। এরকমটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। এবং হাদিসকে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনী রাহিমাহুল্লাহ, ইমাম শওকানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ওলামা ইকরাম বিশুদ্ধ বলেছেন। এরকম একটা হাদিস সুনানে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, যেটা আব্দুর রহমান ইবনে হাসানা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম। সেখানে প্রচুর পরিমাণ সান্ডা ধরা পড়ছিল। তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম। জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হয়ে বললেন যে বনী ইসরাইলের কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি ভয় করছি, আশঙ্কা করছি যে এই সান্ডা বনী ইসরাইলের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে, এই সান্ডা তাদের অন্তর্ভুক্ত বা এটাই সেটা আমার মনে হচ্ছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণী অর্থাৎ সান্ডা খাওয়ার পর তিনি নিরুৎসাহিত করেছেন। হাদিসের শেষ দিকে সেটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল, এর মধ্যে সান্ডাও ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খেয়েছেন। এরকম সব কিছু খেয়েছেন, কিন্তু সান্ডাটি তিনি খান নাই, এটা তিনি বাদ রেখেছেন। তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে। সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিসই বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, এই জন্য সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম বা বিশ্ব ওলামা ইকরামের মধ্যে সান্ডা খাওয়া জায়েজ, যদিও হানাফি ওলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, অনুত্তম বা অনুচিত বলেছেন।